হ্যালো ফ্রেন্ডস, আজ বিকেলে ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এসে গেলাম কাপড় নেওয়ার জন্য। কাপড়গুলো অনেক দেরি করে ধোয়া হয়েছে বলে কাপড়গুলো আমার কিছু শুকায়নি। তো কাপড়গুলো আমি নিয়ে নিব এখনভাবে, সন্ধ্যা লেগে আসছে। আর এদিকে আমার মেয়েকে দেখো আমার সাথে ব্যালকনিতে এসছে, উৎপাত করছে। কাপড় চোপড় আমি নিয়ে নিয়েছি, এবার ঘরে যেগুলি কাজ আছে এগুলি করব। ঘরে এসে প্রথমে আমি বিছানাটা ঠিক করে নেব। শাড়িটা বিছানা আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বরের জন্য ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। বর যাবে আজকে গুয়াহাটি মিটিংয়ে, তো বরের ব্যাগও গোছানো হয়ে গিয়েছে। এদিকে আমি বাকি কাপড়গুলোকেও গুছিয়ে নিব। সারাদিন যতই কাজ করো কাজের আর শেষ নেই, কাজ আর শেষ হয় না। যতদিন না ঘুমাতে যাব ততদিন কাজ থেকেই থাকে। সব কাপড় চোপড় গোছানো হয়ে গিয়েছে, এবার বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চলে আসলাম রান্না করে, বাসন জায়গা মতো উঠিয়ে রাখবো। বাসনগুলি খাওয়া দাওয়া করে ধুয়ে এখানে আমি ছড়িয়ে দিয়েছিলাম। বাসনগুলো দিয়ে দিই। বাসনগুলো গোছানো আমার হয়ে গেছে। এবার আমি মেয়েটাকে একটু হাত মুখ দিয়ে পরিষ্কার করে নেব। হাতটা এই হাতটা দাও, এই হাতটা দাও, পা দাঁড়াও এখানে। মেয়েকে হাত মুখ মুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি রান্না করে চলে আসছি। মেয়েকে খাওয়াবো, যেহেতু মেয়ে দুপুরে খাইনি, এর জন্য আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিব। ওকে, এখন আমি দুধ বিস্কিট দিয়ে দিব খাওয়ার জন্য। মেয়ে রান্নাঘরে এসেও আমার সাথে উৎপাত শুরু করে দিয়েছে। দেখো রান্নার মশলা ডিব্বা ডাব্বি সব উল্টা পাল্টা করে দিচ্ছে। দুষ্টু করে না, কথা না বলে ওকে খাইয়ে নি, সন্ধ্যা লেগে যাবে। মেয়েকে এবার খাইয়ে দিব জলদি জলদি, সন্ধ্যা লেগে যাবে। জলদি। মেয়েকে খাওয়ানো আমার হয়ে গিয়েছে, সন্ধ্যাও লেগে গিয়েছে। দিয়ে ঠাকুরটা নাম করে দাও। গুরু গুরু দেব রক্ষা গণপতি বাপ্পা ঠাকুর ভালো রাখো। মশলা জন্য একটু তেল লাগিয়ে দিই। আমাদের এখানে মশলাটা একটু বেশি, আর মশলাটা আমার মেয়ে আমার সহ্য করতে পারে না। এবার মশলাটা আমি মেখে হাতে পায়ে মেখে দিলাম। আর এটা একটু ড্রেসে দিয়ে দিব। মেয়ের বিকেলে সব হয়ে গেল। মেয়েকে আমি ওঠানের কাছে রেখে আমি হাত মুখটা ধুয়ে নেব।
খাওয়া হয়ে গিয়েছে। হাত মুখ মুছে আমি একটু ক্রিমও লাগিয়ে নিলাম। চুলটা আঁচড়াবো না, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, এখন আর চুলটা আমি আঁচড়াবো না, হাত দিয়ে এমনি একটু পরিষ্কার করে রাখবো। বসে ঠাকুরের নামটা নিয়ে নেব। মালা নেওয়া হয়ে গিয়েছে। অনেকে আমাকে বলে অনুকূল ঠাকুরের মধ্যে তো মালা নেই, তাহলে আমি যে মালা নিই, হ্যাঁ আমার ভালো লাগে মালা নিতে, আমি একজন নিয়েছি। ঠাকুরের নামে তো সব কিছু করা যায়, মালাটা আমার ভালো লাগে, এর জন্য আমি মালাটা নিয়েছি। ঠাকুর তো সবই সমান, যে ঠাকুর হোক না কেন, মন থেকে ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকতে হয়। ঠাকুর নমস্কার করে আমি চলে আসি আমরা চা বানানোর জন্য। চা আমার হতে হতে আমি প্লেটগুলো সাজিয়ে নিব। মিষ্টিটা শুধু আমি নিব, শাশুড়ি মা সুগার, শাশুড়ি মা মিষ্টি খায় না। শাশুড়ি মার চা রেডি। শাশুড়ি মার চা নামিয়ে আমার চা আমি চিনি নিয়ে নিয়েছি। আমার প্লেটও আমি গুছিয়ে নিলাম, বাকি ওরা যখন আসবে তখন ওদেরকে দিয়ে দিব। তো চলো চাটা খেয়ে নিই। এখন আমি চাটা খেয়ে নিই, বাকি ওরা তোমাদের সাথে পরে হচ্ছে। টাটা।